ভয়ঙ্কর এক রূপ দেখল ঘূর্ণিঝড় রাগাসা, যার তাণ্ডব দেখল প্রথমে তাইওয়ান ও পরে চীন। ঘূর্ণিঝড়ে প্রাণহানি সবচেয়ে বেশি তাইওয়ানে, অন্তত 17 জন, এখনও নিখোঁজ শতাধিক মানুষ। এই ঘূর্ণিঝড়ে এত ক্ষয়ক্ষতি কেন? আবহাওয়াবিদরা বলছেন চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় এটি। ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় রাগাসা স্থানীয় সময় বুধবার ঘন্টায় 241 কিলোমিটার বেগে চীনের দক্ষিণ পশ্চিমের গুয়াংডং প্রদেশে আঘাত হানে। ভয়ঙ্কর উত্তাল রূপ ধারণ করে চীনের উপকূলীয় এলাকা। সেই সাথে ঝোড়ো বাতাস আর প্রবল বৃষ্টির তীব্রতা বাড়ায় প্লাবিত হয় সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। শুধু দক্ষিণ উপকূলবর্তী গুয়াংডং প্রদেশ থেকে নিরাপদে আশ্রয়ে সরানো হয়েছে 20 লাখেরও বেশি অধিবাসীকে। চীনে চলতি বছরে এই প্রথম জারি করা হয় সর্বোচ্চ লাল তরঙ্গ সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুয়াংডং প্রদেশ জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি। বন্ধ হয়ে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল করা হয়েছে 700-রও বেশি ফ্লাইট, ভেঙে পড়েছে ঘরবাড়ি, গাছপালা, পানির নিচে তলিয়ে গেছে সড়কগুলো, বন্ধ হয়ে গেছে যান চলাচল। দক্ষিণ চীন সাগরে গেল 2 দিন ধরে অবস্থান করা রাগাসা এরই মধ্যে তাণ্ডব চালিয়েছে ফিলিপিন্স, তাইওয়ান ও হংকংয়ে। তাইওয়ানে একটি হ্রদের বাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে এলাকার পর এলাকা। 17 জনের লাশ উদ্ধার করা গেলেও বুধবার সকাল পর্যন্ত নিখোঁজ 124 জনেরও বেশি। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত 34 জনকে। অধিবাসীরা জানিয়েছেন হঠাৎ পানি বেড়ে প্লাবিত হয় এলাকা। আমি প্রবেশপথের কাছে আমার গাড়ি পার্ক করেছিলাম, তখন হঠাৎ পানি এসে জানালার কাঁচ ভেঙে ফেললো। আমি যখন উপরে উঠলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সত্যিই কল্পনাও করতে পারবেন না যে কত দ্রুত পানি বাড়ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখা দিয়েছে তাইওয়ানে বন্যা আর ভূমিধস, ভেসে গেছে ঘরবাড়ি, গাছপালা, সড়ক ও যানবাহন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।